আজকে পিঠেটা খুব নরম হয়েছে, খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। কতদিন পিঠে খাইনি। শাকচুন্নিটি মন্ত্র মানুষের পড়ে হাতের বাচ্চা পিঠে রূপ নিয়ে খেতে নেয়। খুব ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এটা দেখছো তোমরা প্রিয়াদের বাড়ি, আর প্রিয়ার মা মিনু এখানে বসে বসে ধান ঝাড়ছে, আর ওখানে দেখো প্রিয়া বন্ধুদের সাথে বসে বসে খেলা করছে। তো চলো আজকে গল্পটি কি হয় দেখে নেওয়া যাক। চালগুলো ভালো করে ঝেড়ে নিই, তারপরে এগুলো ধামায় গুঁড়ো করে পিঠে করব। প্রিয়া তো খুব পিঠে খেতে ভালোবাসে, আজকে আমি ওর জন্য পুলি পিঠে আর সাজের পিঠে বানিয়ে দেবো। মেয়েটা খেয়ে আজকে খুব খুশি হবে। আরে আরে বন্ধুরা, মিনু পেছন থেকে মেয়েটা কে আসছে? বলো তো আমি কে তোমার পেছনে? হাতটা তো খুব চেনা চেনা লাগছে, এটা তো মনে হচ্ছে আমাদের রিয়া। হ্যাঁ, এটা তো রিয়ার হাত তো। বৌদি ভাই কেমন আছো তুমি? খুব ভালো আছো তো? অনেকদিন বাদে তোমাদের বাড়িতে এলাম। প্রিয়া কোথায়, দাদা ভাই কোথায়? সবাইকে দেখতে পাচ্ছি না তো, গেল কোথায় ওরা? আরে আমি ভালো আছি, ওরা সবাই এখানেই আছে, কেউ কোথাও যায়নি। আগে তুমি বলো, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? কতদিন বাদে তোমাকে দেখলাম, একটু দু চোখ ভরে দেখতে দাও আমাকে। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, কত বড় হয়ে গেছো তুমি। ক্লিয়ারটা হয়ে গেল, মাকেও বললাম মা ভালো লাগছে না, ঘরে বোর লাগছে, যাই একটু বৌদি বাড়ি থেকে ঘুরে আসি। মাও বললো যা তাহলে ঘুরে আয়। সোজা ট্রেন ধরলাম, তোমাদের বাড়িতে চলে এলাম। ভালো করেছো রিয়া, তুমি আমাদের বাড়িতে এসে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আমাদের ছোট্ট পুচকি প্রিয়া কোথায়? সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আগে বলো, কতদিন ওকে আমি দেখি না। তখনই প্রিয়া দৌড়ে আসে তার পিসিমণিকে দেখে। পিসিমণি, এই যে আমি এখানে। আরে এটা কার গলা রে? প্রিয়া তো। এই যে আমি ধরে ফেলেছি। পিসিমণি কেমন আছো? পিসিমণি ভালো আছো? কতদিন বাদে তোমাকে আমি দেখলাম। আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো সেটা বলো। আমিও খুব ভালো আছি পিসিমণি। এসব কারা? প্রিয়ার বন্ধু? পিসিমণি আমার নাম হচ্ছে রূপা, আর আমার নাম হচ্ছে তিনি, আর আমার নাম হচ্ছে রিঙ্কি। আমরা সবাই ফ্রেন্ড, আমরা রোজ আসি প্রিয়ার সাথে খেলা করতে। আমাদের প্রিয়া কি স্কুলে ভর্তি হয়েছে? প্রিয়া ওই স্কুলে এখনো ভর্তি হয়নি, তবে তোমার দাদাভাই বলেছে ওকে এবছরে স্কুলে ভর্তি করিয়ে দেবে। শোনো এবারে স্কুল যাবে দেখছি। বাহ, ভেরি গুড, কি মজা। আমি এবছর নতুন স্কুলে ভর্তি হব, আমার অনেক ফ্রেন্ড হবে, তখন তোদের সাথে আর কথা বলবো না, দেখবি। প্রিয়া এরকম কথা বলতে নেই, ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, অল ইজ ফ্রেন্ড। পিসিমণি পিসিমণি তুমি ভালো করেছো এসেছো, আমার মা যেন আজকে পিঠে করবে। ভালোই হলো, তুমিও পিঠে খেতে পারবে। ওয়াও, দিস গ্রেট। বৌদি ভাই দাদা ভাই কোথায়? দাদা ভাইকে তো দেখছি না, দাদা ভাই গেল কোথায়? এখনো তো আসছে না। ঠিক সেই সময় সুজয় এলো বাড়িতে। আরে কে 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 এসছে আমাদের বাড়িতে? গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ ঠিক বুঝতে পেরেছি, আমার বোন রিয়া এসেছে। তুই এখন সারা বাড়ি আমাকে ঘুরে দেখাবি। বৌদি ভাই কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে। চল চল চল, আর দাঁড়াবি না, আমাকে ঘুরে দেখা সব বাড়িটা। রিয়া তো দাদার সাথে চলে গেল পুরো বাড়ি ঘুরে দেখার জন্য। আর এখানে আবার পিয়া রিঙ্কি রূপা টিনা আবার যে যার মতো সবাই খেলা শুরু করলো, আর এখানে মিনু নিজের মতো কাজ শুরু করলো। বন্ধুরা, মিনু যখন চাল ঝাড়তে খুব ব্যস্ত হয়ে পড়েছিল, তখন পাশে বাগানের আড়াল থেকে একটা শাকচুন্নি মিনুকে খুব ফলো করছিল। আরে বন্ধুরা, এখানে এই শাকচুন্নিটা কোথা থেকে আসলো? এটা তো মনে হচ্ছে পিঠে খাওয়া শাকচুন্নি বুড়ি। ওদের বাড়িতে তো দেখছি আজকের পিঠে হবে। কি আনন্দ কি আনন্দ, আমি আজকের পিঠে খাবো। যাই যাই ওদের বাড়িতে যাই, আমি গিয়ে একটু পিঠে খেয়ে আসি। কতদিন পিঠে খাইনি। মানুষের হাতের পিঠে খেতে খুব ভালোই লাগে। আমি যদি ওদের সামনে যাই, ওরা তো ভয় পেয়ে চলে যাবে, আমাকে তো আর পিঠে খেতে দেবে না। তখন আমি কি করব? আমার তো আর পিঠে খাওয়া হবে না। হ্যাঁ, ওখানে অনেক বাচ্চা বসে রয়েছে, যাই ওদের কাছে যাই। আমি না এক কাজ করি, বাচ্চার রূপ ধরে যাই। বাচ্চার রূপ ধরে গেলে ওরা আর আমাকে চিনতে পারবে না, তখন আমার পিঠেও খাওয়া হয়ে যাবে। ওং রিং বিং বিং চামুন্ডাই ঠাপ। এখন পিঠে খাওয়া শাকচুন্নিটি মন্ত্র পড়ে বাচ্চা রূপ নিয়ে নেয়। এবার তো ওরা আমাকে আর চিনতে পারবে না। যাই যাই তাড়াতাড়ি করে গিয়ে আমি বড় পিঠেটা খেয়ে আসি। এবার ওদের সামনে গেলে ওরা আমাকে আর কেউ সন্দেহ করতে পারবে না। তবে হ্যাঁ, রাত্রি হওয়ার আগে আমাকে আসল রূপে ফিরে আসতে হবে, নাহলে ওরা আমাকে দেখে ভয় পেয়ে যাবে। আমাকে পিঠেটা খেয়ে পালিয়ে যেতে হবে। ওরা যদি আমাকে দেখতে পায় আমাকে মেরে ফেলবে। আমাকে আমার রূপে ঠিক ফিরে আসতে হবে রাত্রি হওয়ার। আমি তাড়াতাড়ি করে যাই, পিঠেটা খেয়েই বরং পালিয়ে আসবো। ও আন্টি আন্টি, তোমরা কি করছো গো? তোমরা কি চাল গুঁড়ো করছো? পিঠে বানাবে? আহ
কতদিন পিঠে খাইনি আমি, কি ভালো লাগে গো আমার পিঠে খেতে। কি করে জানলে গো মেয়ে আমরা পিঠে তৈরি করব? আড়াল থেকে দেখেছো না? তুমি কি এই গ্রামেই থাকো? হ্যাঁ আন্টি, আমি এই গ্রামেই থাকি। এখান থেকে যাচ্ছিলাম, তোমাদের কথা শুনতে পেলাম, তাই আমি আসলাম। বলছি কতদিন না আমি পিঠে খাইনি, আমাকে পিঠে দেবে? মা না আমাকে খেতে দেয় না, আমার সৎ মা তো, আমার বাবা নতুন বিয়ে করেছে, সৎ মা ঘরে নিয়ে এসেছে, আমাকে পিঠে বানালে খেতে দেয় না গো। আমাকে দেবে গো পিঠে বানিয়ে, আমি একটু পিঠে মন ভরে খাবো। আরে মেয়েটার মা নেই গো, তুমি এখানে বসো। হ্যাঁ তুমি এখানে বসে আমার মেয়েদের সাথে বসে খেলা করো, আমি পিঠে বানিয়ে তোমায় খেতে দেবো, খেয়ে দিয়েই তুমি এখান থেকে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ আন্টি, তুমি খুব ভালো। আরে বাহ, এরা তো সন্দেহ করলো না আমাকে, এরা তো খুব ভালো। আমাকে বলেছে পিঠে দেবে, এদের যা স্টোরি শোনালাম, এবার তো ওরা আমাকে পিঠে না দিয়ে ছাড়বে না। আমি তো এবার পিঠে খেয়েই যাবো। চলো যাই, আমি বাচ্চাদের সাথে গিয়ে খেলি। আচ্ছা আন্টি, আমি তাহলে ওদের সাথে গিয়ে খেলছি, তোমার পিঠে হয়ে গেলে তুমি আমাকে ডেকো। হ্যাঁ এই শোন, তোদের নাম কি রে? আমার নাম হচ্ছে ডাইনি। তোমার নাম ডাইনি? এ বাবা, ডাইনি আবার কারোর নাম হয় নাকি? আরে আরে না না না, আমার নাম ডাইনি না, আমার নাম ডায়না। ডায়না ওই মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে রে, আমার নাম ডায়না। ও, আমি ভাবলাম ডাইনি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি আমার ফ্রেন্ড, আসো তোমরা, তোমাদের সাথে খেলবো আমরা। সেই সময় মালতী আসলো। কি রে মিনু, এখনো তো চাল ভাঙা হয়নি, সন্ধ্যা হয়ে যাবে তো, এখনো যদি শুরু করতে না পারিস এরপর কখন শুরু করবি? রূপা কখন এসেছে, আমি ভাবলাম হয়তো তোর পিঠে হয়ে গেছে। নে চল আয়, দুজনে মিলে করে দিই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। মালতী ভালোই হলো গো তুমি এলে, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি আসো গো, আমাকে একটু হেল্প করে দাও, আমি একা একা না পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছি। চিনু, ওই পাশে ওই মেয়েটা কে রে? ওকে তো চিনি না, এই গ্রামে কি নতুন? দেখো মালতী দিদি, ও এখানে নতুন এসেছে, আমাকে বললো পিঠে খাবে, তাই আমি বললাম বস, পিঠে করে তোকে খেতে দেবো। তুই এরকম যাকে তাকে বাড়িতে ঢোকাবি না, অচেনা মানুষকে এরকম ভাবে ঘরেতে ঢোকাতে নেই, কখন কে কিভাবে কি করতে আসে বোঝা যায় না বাবা। আচ্ছা মেয়ে, তাই আমি ওকে বললাম বস, পিঠে করে নেয়, ওকে খেতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক সেই সময় রিয়া আসলো। বৌদি ভাই, এখনো হয়নি তোমার পিঠে? আমি কখন থেকে ওয়েট করছি তোমার পিঠে খাবো বলে, তোমার হাতের পিঠে খাবো কতদিন বাদে, আর পারছি না তোর সাথে, তাও তো আমি তোমাকে কিছু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার পিঠে। হয়েছে, দু তিনজন এসে গেছে, বা দু তিনজন মিলে পিঠে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিঠে করা। তাড়াতাড়ি করে আমি পিঠেটা খেয়ে তাহলে এখান থেকে যেতে পারবো, নাহলে আমি আবার শাকচুন্নির রূপ ধারণ করে নিলে এরা ভয় পেয়ে যাবে, আমাকে দেখে ফেলবে এরা। মালতী দি, এটা হচ্ছে রিয়া, আমার ননদ রিয়া, এটা হচ্ছে মালতী দি, রূপার মা। এই আজকেরই সবে এসেছে, এক্সাম শেষ হয়ে গেছে তাই দাদাবার বাড়ি চলে এসেছে ঘুরতে। খুব ভালো হয়েছে রে মিনু, তোর একটা সঙ্গী হয়ে গেল কথা বলার জন্য। আরে আন্টি, তাড়াতাড়ি পিঠে তৈরি করে, আমার আর তস হচ্ছে না, কতক্ষণে খাবো আবার মনে হচ্ছে। কিছুক্ষণ বাদে মিনুরা সব পিঠের আয়োজন করে ফেলে, তারপর সবাই পিঠে করতে শুরু করে দেয় তাড়াতাড়ি করে। পুলি পিঠেটা তো হয়ে গেলে, এবার সাজে পিঠেটা করলে হয়ে যাবে। হ্যাঁ মালতী দিদি, তুমি আসাতে আমার কাজটা অনেকটা এগিয়ে গেল। রিয়ার জন্য তো তাড়াতাড়ি করে করলাম। রিয়া, তুমি একটা পিঠে খেয়ে বলো কেমন হয়েছে। আজকে পিঠেটা খুব নরম হয়েছে, খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে। আন্টি, আমাকে পিঠে দাও না গো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ খাবে, দাঁড়া আমি সাজে পিঠেটা করে নি, তারপর একবারে খেয়েই যাবে। কি হ্যাংলা মেয়ে রে বাবা, এরকম হ্যাংলা মেয়ে আমি বাপের জন্মে দেখিনি, কখন থেকে খালি পিঠে খাবে খাবে করেই যাচ্ছে। ও বৌদি ভাই, সাজে পিঠে কিভাবে করে গো, আমাকে একটু দেখাও না গো, শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করবে বুঝি? বৌদি ভাই, তুমি একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিলাম, তারপরে এর মধ্যে নুন দেওয়া গরম জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। না বৌদি ভাই, আমি গুলে নিচ্ছি, আমি গুলছি, তুমি গুলবে না, আমাকে গুলতে দাও। এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে, ঘনও না পাতলাও না। না বৌদি ভাই, আমার গোলা হয়ে গেছে, এবার কি করতে হবে বলো? এবার কড়াটা গরম হলে অল্প করে তেল দিয়ে বুলিয়ে নিতে হবে, তারপর গোলা চালের গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আরে এরা তো দেখছি একা একা সব পিঠে করে খেয়ে নেবে, এক্ষুনি অন্ধকার ঘনিয়ে আসবে, আমি তো শাকচুন্নি রূপ নিয়ে নেবো, আমার তো দেখছি আর পিঠে খাওয়া হবে না। আন্টি, আমাকে পিঠে দাও না, আমি কখন থেকে খাবো বলছি। এই মেয়েটাকে দেখে কেমন সন্দেহ লাগছে, এতগুলো বাচ্চা দেখেছি, এর মতো বাচ্চা বাবা কোনো জন্মে দেখিনি রে বাপু, কি হ্যাংলামো করেই যাচ্ছে। আমাদের পিয়া রূপা বসে রয়েছে, এরা খাওয়ার জন্য বায়না করে না, আরে কোথা থেকে এসেছে রে মেয়েটা, খালি খাওয়ার জন্য বায়না করেই যাচ্ছে। এই মেয়ে, চুপ করে বসতে এখানে, একদম খাই খাই করবি না এখানে, চুপ করে বস, সবার আগে পিয়া রূপাকে দেওয়া হবে, তারপর তুই খাবি, বস চুপ এই করে। মহিলাটা তো তখন থেকে আমার কাজে ব্যাঘাত ঘটেই যাচ্ছে, এই মহিলাটাকে জব্দ করে মুখ বন্ধ করতে হবে, নাহলে হবে না। এই নে। কথা বলতে পারছি না কেন?
এটুকু মুটকি গুলো কোনো নে নে এবার কথা বল, বেশ হয়েছে। ঢাকাটা খুলে নি, পিঠেটা মনে হচ্ছে হয়ে গেছে। সব পিঠে তৈরি, এবার তোমরা সবাই খেতে পারো। বৌদি ভাই, আগে ওই মেয়েটাকে খেতে দাও, ওই মেয়েটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছে। মেয়ে, তুমি এবার পিঠেগুলো সব খেয়ে নাও। কত সুন্দর পিঠে, এবার আমি সব খেয়ে নেবো। এই কে কে গলাটা এরকম আওয়াজ করলো? না না, কেউ না, আমি সব পিঠে খেয়ে নেবো তাই বলছি। আমার খুব ভালো লেগেছে পিঠে খেতে। সেই সময় সুজয় আসলো। আরে মিনু, তোমাদের পিঠে রান্না হয়ে গেছে, ঘরময় তো গন্ধ ভরে গেছে, আমাকে দাও দাও, খেতে দাও, কখন থেকে খিদে পেয়েছে। আরে এই মেয়েটাকে এরম ভাবে বসে পিঠে খাচ্ছে, আগে থেকে কোনোদিনও দেখিনি। কে এই মেয়েটা, কোথা থেকে এসেছে? পিঠে খেতে খেতে কখন যে সন্ধ্যা নেমে যায় মেয়েটি বুঝতেই পারে না। হঠাৎ করে মেয়েটি শাকচুন্নি রূপ নিয়ে নেয়। বাপরে, এটা কি দেখছি? এটা তো শাকচুন্নি। আরে, এটা তো শাকচুন্নি। আরে বাবা, এটা শাকচুনি কোথা থেকে এলো? ওই মেয়েটি শাকচুনি রূপ ধারণ করেছিল। তারপর মেয়েটি যে শাকচুন্নি ছিল সেটা সবাই দেখতে পেয়ে যায়। আরে, এই মেয়েটা এতক্ষণ শাকচুন্নি রূপ নিয়েছিল, আমি এতক্ষণ বুঝতেই পারিনি। আমাদের বাচ্চাগুলোর জন্য আমার কোনো ক্ষতি না করে। আরে না না, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করবো না। আমি খুব ভালো শাকচুনি, আমি পিঠে খেতে খুব ভালোবাসি, তাই জন্য তোমাদের বাড়ি পিঠের গন্ধে চলে এসেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। আরে এই মেয়ে, তুই এতক্ষণ ধরে খুব বক বক করছিলিস না, ওই জন্য তোর মুখটা বন্ধ করে দিয়েছিলাম, নিয়ে ঠিক করে দিলাম তোর মুখ, দিয়ে এবার কথা বলতে পারবি। আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করবো না, আমি পিঠেগুলো নিয়েই চলে যাচ্ছি। মা, শাকচুন্নি! হ্যাঁ হ্যাঁ, যা পিঠে আছে সব পিঠে নিয়ে চলে যাও, তবে আমাদের বাচ্চাগুলোর কোনো ক্ষতি করো না। তারপর শাকচুন্নিটি সব পিঠেগুলো নিয়ে চলে যায়। বাবা, শাকচুনিটা চলে গেছে, আমাদের আর কোনো ক্ষতি করেনি। তবে মিনু, এরকম আর ভুল করো না, বাড়িতে যাকে টাকে ঢুকতে দিও না। বন্ধুরা, আজকে গল্পটি তাহলে এখানেই শেষ করলাম। এরকম আরও দুষ্টু মিষ্টি মজাদার ভিডিও নিয়ে আসছে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডল হাউসকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, বাই বাই।